হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আহারে বাহার। আজকে আমি নিয়ে চলে এসেছি এঁচোড় চিংড়ি বা কাঁঠাল চিংড়ির রেসিপি নিয়ে। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমেই আমি এঁচোড়টাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এঁচোড়টাকে ভালোভাবে ভাপিয়ে নেব। এখানে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি আর টুকরো করে কেটে রাখা এঁচোড়গুলো অ্যাড করে দিচ্ছি। এবার এতে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণে লবণ। এতে করে এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হবে। এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি আর আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। এবার এতে অ্যাড করে দিলাম লবণ ও হলুদ আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর গোল্ডেন ব্রাউন করে আলুগুলোকে ভেজে নেব। ফ্রেন্ডস, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলোকে ফ্রাই করে নেব। ওই তেলেই আমি বয়েল করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ আর ভালোভাবে এঁচোড়টাকে ফ্রাই করে নেব। আমি এঁচোড়টা 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ আর আবারও কিছু সময় ধরে এঁচোড়টাকে ফ্রাই করে নেব। আমি আবারও 5 থেকে 6 মিনিট এঁচোড়টাকে ফ্রাই করে নিয়েছি। এবারে এঁচোড়টাকে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো নামিয়ে নিলাম। এবার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব 4 থেকে 5টা চেরা শুকনো লঙ্কা, দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা আর ফোড়নটাকে ভালোভাবে 5 থেকে 10 সেকেন্ড নেড়ে নেব। এবার এতে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণে জিরে আর আবারও ফোড়নটাকে 5 সেকেন্ড মতন সময় ধরে নেড়ে নিয়ে এতে অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ আর পেঁয়াজটাকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হতে হতে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করেছি 1 টেবিলস্পুন পরিমাণে জিরের গুঁড়ো, 1.5 টেবিলস্পুন পরিমাণে ধনে গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা ও পাকা লঙ্কা দুটোই বেটে নিয়েছি আর অ্যাড করে দেব তৈরি করে রাখা জিরে, ধনে ও লঙ্কা গুঁড়োর পেস্টটি। এবার আমি এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতন হলুদ আর ভালোভাবে কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি মশলাটাতে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের কুচনো টমেটো আর ভালোভাবে মিক্স করে নিলাম। আমি টমেটোগুলোকে হালকা হাতে একটু ভেঙে দিচ্ছি আর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি ভালোভাবে কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আর ভালোভাবে কিছু সময় ধরে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। এবার আমি এতে অ্যাড করে দিলাম নারকেল বাটা। এখানে আমি 2 টেবিলস্পুন পরিমাণে নারকেল বাটার ব্যবহার করেছি আর ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে নারকেল বাটার জায়গায় নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। এবার আমি এতে অ্যাড করে দিলাম ভেজে রাখা এঁচোড় আর সব কিছু একসাথে আবারও কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। নারকেল আর চিংড়ি মাছের কম্বিনেশনটি জাস্ট অসাধারণ, তাই আমি এখানে এঁচোড় চিংড়িতেও নারকেল বাটার ব্যবহার করেছি। আমি এঁচোড় আর আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিলাম 1/2 ইঞ্চিরও কম পরিমাণে আদা। আমি আদাটা গ্রেট করে অ্যাড করলাম আর আবারও 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি এতে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর আবারও 2 থেকে 3 মিনিট চিংড়ি মাছটা অ্যাড করে কষিয়ে নেব। এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা ভালোভাবে সবজিটাতে চলে আসবে। ফ্রেন্ডস, আমি সব কিছু ভালোভাবে
কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেব পরিমাণ মতন জল অ্যাড করে আমি সবজিটাকে ভালোভাবে কিছু সময় ধরে ফুটিয়ে নেব। ফ্রেন্ডস, আমি এখানে এঁচোড় চিংড়ির রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইলে তৈরি করেছি। আশা করি আপনাদের আজকে এঁচোড় চিংড়ির রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো দেখুন ফ্রেন্ডস, এঁচোড় চিংড়ির সবজিটি ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম গরম মশলা। আমি এখানে গরম মশলা বেটে ইউজ করেছি, আপনারা চাইলে পাউডার ইউজ করতে পারেন। এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটি অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছু সময়ের জন্য। এঁচোড় চিংড়ি রেডি অ্যান্ড সার্ভ। আশা করি আপনাদের আজকের এই এঁচোড় চিংড়ির রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো আর আপনারাও ট্রাই করবেন। আজকের মতন এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি নতুন ভিডিও নিয়ে আসলে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং।